আজকেও আজকেও তুই এখানে? সরি আবু, সরি। আমি এনার লাস্ট টাইম জন্য করছি আবু। আবু নিয়ে চলো। আপু এই কে কোথায় আপু? আরে জিসান ভাই না? জিসান ভাই, আমার নাম আসিফ। আপনি আমার চিনবেন না, বাট আমি আপনাকে চিনি। 6 মাস ধরে এখানে আসি, আমার 1 বছরের প্রোগ্রাম। আপনার লগে এমনি দেখা হয়ে যাবে আমি চিন্তাই করি নাই ভাই। কাঠপুটির আনতে মালমূল খাইতেন না, বাইকটা লয়ে যাইতেন আপনি। যেদিনে আপনি যাইতেন ওই দিনে ডিলারে সব মাল শেষ। জিগাইতাম কি ভাই, মাল ভাই নামে এক বড় ভাই আছে, তোমার কাছ থেকে আপনার নামটা শুনছিলাম ফার্স্ট। সিস্টেম কিছু কিছু করা যায় না? না হবে না ভাই এখানে। আপনি যেরকম কাঁপতেছেন না, টিকেট ওটা পাবেন না এখানে, বুঝছেন ভাই? বেটার। আর যদি খুব বেশি না করতে পারেন, সিনিয়র হিসাবে আমি আপনার বলতে পারি ভাই, মানে নিজের একটু কন্ট্রোল করেন, ট্রাই করেন। আমার একটা মেডিসিন আছে, এটা আমি আপনার বলতে পারি। বেড়া উঠবো না ভাই, আপনি চোখ বন্ধ করে এর থেকে বড় পিনিকের কথা চিন্তা করবেন। এটা আমি করি। ওর কাছে কিন্তু সেম আপনার মতো খারাপ লাগতো। আপনি তো আমারে পাইছেন, আমার কাছে আসলে খুব খারাপ লাগতো ভাই। আমি চোখ বন্ধ করে ফেলাইতাম, চোখ বন্ধ করে আমি আমার গার্লফ্রেন্ডের কথা চিন্তা করতাম, জাস্ট চিন্তা করতাম যে শালা কত কিছু করলাম ওর লেগে। বন্ধু বান্ধব ক্যাচালে পড়ে গেছি, একটা সময় কট খাইতাম, ওর লগে মিস কথা কইতাম, আবার কট খাইতাম। রাস্তার মাঝখানে ধরেন যে আমার খাড়া করে রাখতো, আমার দাঁড়া করে রাখছে রাস্তার মাঝখানে। মালমু খাওয়া শুরু করছে, একটা সময় কট খেতাম, ওগুলো আমি সামনে পেতাম, আবার কট খেতে আবার রাখতো, কানে ধরা বল। কলার ছেড়, কলার ছেড়। কেন কান তো ধরে আছে, তোর সমস্যা কি? তার মাঝখানে আমার কান ধরে দাঁড় করে রাখছিস, সেটা কোনো কথা? যখন 100 বার বলো খাবো না তারপর আবার গিয়ে খাও। প্রমিস, আমি আর জীবনে কোনোদিন খাবো না। সত্যি ছিল পলাবেন, সমস্ত বসে আড্ডা মারতেছে, কথায় কথায় আড্ডার মধ্যে আমি পাট করে মুখে দিয়ে দিছি। তাই নাকি? তুমি ছোট বাবু, তুমি কিছু বুঝো না, তোমাকে জোর। আমি তো বাবা, আমি তীর তো বুঝি না। আই কান্ড। তুই কি করতেছিস এটা? কেন জীবনে কোনোদিন খাবো না, যে কানে ধরেই তো আছে। প্রমিস। প্রমিস বাদতে না তোমরা। আপনার বাবা আসছে আপনার সাথে দেখা করতে। আসুন। হ্যাঁ, এতদিন পর আসছো, কি করবো বাবা? 1 মাসে একবারও দেখতে ইচ্ছে করলো না আমাকে? তোর থেকেও বেশি কষ্ট হয়েছে। দেখো আমার দাগগুলো চলে গেছে না, আমার ছেলে ভালো হয়ে গেছে। কি পরিমাণ কষ্ট হচ্ছে বুঝতেছো? খাওয়া দাওয়ার কি অবস্থা? আমি ফিশ খাই, আমি তা পছন্দগুলো একটাও দেয় না আমাকে। এই সিন এই গরমের মধ্যে আমার এখান থেকে নিয়ে যাও না আপু, আমি হাত দেখবো। ডাক্তার বলছে তোকে ছেড়ে দিবে তাড়াতাড়ি। আচ্ছা আমি আবার কথা বলতেছি। ডাক্তারের সাথে ক্লাসের সময় হচ্ছে, আপনি ক্লাসে যান। আচ্ছা ভাই, আমি ওনাদের সাথে কথা বলছি, আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার বাসা নেই। আপনারা চলুন। আমি ভালো আছি ভাই। কোন উপায়ে আমার একটা জন্মদিনের দিন না, আমি তো জাস্ট বাইরে যেতেছি। আসিফ ভাই, আপনার জিনিস সেটা বুঝেন ভাই, আমার জন্মদিন ভাই, আমি বুঝতে পারছি একটু পায়েস রান্না করছিল ভাই আমার লেগে ভাই। আপনার মাকে ফোন করে আমরা আসতে বলবো। বসেন, কি হয়েছে আমরা সব হাসান ভাই কোন কেমনটা লাগে ভাই, কোন না ভাই? আমরা তখন কি জন্মদিন হয় না? তখন জন্মদিন করতে মন চায় না? অবশ্যই পালন করবো, সবাই মজা করবো। ভাই আমি কি সব কিছু কইছি ভাই? আচ্ছা এই আসিফ, বসো। আপনারা কি করে যাবেন না? আপনারা কি যাবেন? আজব ভাই, আপনি একটু বেশি করে রান্না করতে বলেন, আমরা সব খালি, হ্যাঁ? আমরা কালকে এখানে রান্না করে খাবো সবাই। চিন্তা নাই ভাই, আমরা তোমাকে ভাই হ্যাপি বার্থডে ভাই। আচ্ছা গান শোনাই দেবো মনে হয়। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার আসিফ, and you।
আরে লাস্ট সিগারেট ছিল ফালে দিলি কেন? বাবার অপারেশন করতে হবে, এই সেটা শুনছি একবার। কিন্তু বাবা অপারেশন করবে না। কেন অপারেশন করবে না কেন? ডিসিশন নিয়েছে যে আগে আমাকে বিয়ে দিবে, তারপর অপারেশন করাবে। পে করবো, মাসে প্রপোজাল পাঠা। আমি প্রপোজাল পাঠাবো এখন? করি? কোন মুখে বাপ্পার সামনে যাই বলবো যে আব্বু আমাকে বিয়ে দিয়ে দাও? হবে, কিছু একটা কর, নিজে কিছু একটা কর। কি করবো? হ্যাঁ, করলে ব্যবসা করতে পারি। আব্বুর কাছে চাইলে টাকা দেয় না। আঙ্কেল ঠিকই তো বলে, তার ছেলে একটা নেশাখোর, নেশার পিছনে টাকা উড়াবে। তুই একটু আগে মানে কি বললি? কি বলছি? তুই একটা শব্দ ইউজ করছিস। কি বলি তুই? নেশাখোর? আমি নেশা করি? আমি তোর বলছি না আমি নেশা পানির মধ্যে কিছু নাই। আর যদি নেশা করেও থাকি বাপের টাকায় করছি, তোর টাকায় করছি, তুই আমার নেশাখোর বলার কে? লাস্ট মর্নিং তুই নেশা করবি আর আমি তোকে নেশাখোর বলতে পারবো না, তাই না? না বলতে পারবি। ঠিক আছে, তুই নেশা কর আর আমি আমার বাবার ডিসিশনে বিয়ে করি। তা মন চাই তুই তাই কর, যা। চোখের সামনে এখন জান। আমি সিরিয়াসলি চলে যাচ্ছিস? থাকবো না। এই জিসান ভাই, আরে মন খারাপ করেন না, মানুষের লাইফে এরকম ঘটেই, এটা নিয়ে মন খারাপ করেন না। ভাই, ভাবের এক বান্ধবী ফেসবুকে ছবি আপলোড দিচ্ছে, দেখবে। মানুষটার উপর সব থেকে বেশি ডিপেন্ডেন্ট ছিলাম, মানুষটাই তো ছেড়ে চলে গেছে। আর নিজের তারপর যা হয় আর কি, টাকা পয়সা দিল বন্ধ করে, সবার কাছ থেকে ধার নিতে নিতে ওইটাও শেষ। তারপর শুরু করলাম নিজের জিনিস বেচা, ফোন, বাড়ির জিনিস পর্যন্ত নিয়ে বিক্রি করে ফেলছি। নেশা পানি করতাম, টাকাও নিতাম। তারপর একদিন আপনার বাপের টাকা আছে, আপনার এত সুন্দর একটা বাইক আছিল, তারপরে মাল খাওয়া ধরলেন কি লেগে ভাই? মানুষের জীবনে তো ক্রাইসিস থাকলে মানুষ মাল কষ্টই নেই, তাহলে আপনি কি লেগে মাল খাওয়া ধরলেন ভাই? কৌতূহল থেকে। পুরাই সুস্থ হয়ে গেছে, আবার পাঞ্জাবি পরে আসছে। তুমি কেমন? এই তো আছি, ভালো আছি বাবা। ডাক্তারের সাথে কথা বলে আসছি আমরা, তোকে তো নিয়ে যাবো 9 তারিখ। এই 9 তারিখ? 10 তারিখে বাসায় একটা অনুষ্ঠান হবে, ওটা শেষ করে আবার তুই এসে। না ভাইয়া, আমার বিয়ে। তুই এত বড় হয়েছিস? ছেলে কি করে? ছেলে ইঞ্জিনিয়ার, একটা ভালো কোম্পানিতে চাকরি করছে। ভালো করে তাকে সুন্দর করে সাজবি, বাবা একটা জায়গায় নিয়ে যে ওর ইয়ে করো। আমি যেতে পারবো না আম্মু। তোর বোনের বিয়ে তুই থাকবি না? কেন ভাইয়া, তুমি থাকবে না কেন? নানা প্রশ্ন করবে, আমি চাই না আমার জন্য আর কেউ এম্বারেসড হোক। অনেক জ্বালাইছি তোমাদেরকে মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ডেট পেঁচাচ্ছি। না বললাম না, অনেক জ্বালাইছি, আর জ্বালাতে চাই না। আমি পুরোপুরি সুস্থ হই, তারপর ভাই আসবে। তো আগে কিছু করতে পারি নাই, সুস্থ হওয়ার পরে যদি কিছু করতে পারি, যা পারি নাই। ভাইয়া তুমি না থাকলে বিয়ে হবে না ভাইয়া। আমি তুই একটু দাঁড়া দাঁড়া। তো বিয়েতে তো কিছু দিতে পারবো না, এই ফুলটা বিয়েতে কবে পড়িস? আমি চলে আসবো আম্মু, আর একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে গেছি। যাও, মন খারাপ করো না, আর অল্প কয়েকটা দিন ধৈর্য ধরো একটু, আমি আসতেছি তোমার কাছে। আপনারা দেখেছেন ভাই কত দ্রুত সুস্থ হয়ে গেছে? আপনারও ভাইয়ের মতো অনেকটা সুস্থ হয়ে যাবেন। দেখা হবে, দেখা হবে। সেখানে দেখা হবে না। আসিফ, আদৌ ভাই জায়গা চলে যেতেছো ভাই? মিস করবো ভাই। মানে গত 5-6 মাসে তো এখানে কারোর লগে কথাবার্তা কইতাম না, নিজের আছে না জানি মনের মিল হইতো না আর কি। তাও খুব ভালো টাইম কাটাইছি।
ভালো হয়ে যাও তাড়াতাড়ি জলদি বাইরের পরে দুই ভাই মিলা এক লগে খাম আল্লাহ খালামার হাতে পায়েস এইখানে ওয়াই 2 সপ্তাহ হলো ঢাকা আসলাম, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। আমার সাথে দেখা করতে এসছো? আমি কেমন আছি সেটা জানার জন্য এতদিন পর 2 বছর জানতে ইচ্ছে করেনি কেমন আছি। আজ 2 বছর পরে তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি ভালো আছি, অনেক অনেক ভালো। আব্বু আম্মু আমার বোন, উইদাউট ইউ, তোমাকে ছাড়া। মানুষের জীবনে ফ্যামিলি সবচেয়ে ইম্পর্টেন্ট। খারাপ সময় শেষ পর্যন্ত তারাই পাশে থাকে, গার্লফ্রেন্ড না। তুমি কি তোমার পাশে ছিলে না? বাবা মা বোন, তুমি না। যে ছেলেটা তোমার উপর সব থেকে বেশি ডিপেন্ডেন্ট ছিল, একা ফেলে চলে গিয়েছিলে, কি করে থাকবে আমাকে ছাড়া? একটা বারো মনে হয় বাবা মারা গেছে 2 মাস হলো, তোমাকে দেখতে আসলাম। মনে হচ্ছে তুমি খুব ভালো আছো। থ্যাঙ্কস। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? আমার জানার কোনো ইন্টারেস্ট নাই। আসি। একটা অ্যাডিক্টেড। আমরা যে ছেলের পছন্দ করলাম, ছেলে একটা ডাক্তার। বা চিন্তা কর, তুই যদি এই ডাক্তার ছেলেকে বিয়ে করিস, কিছু নিজ দায়িত্বে করবে। এখন তুই চিন্তা করে দেখ, তুই তো বিয়ে করবি। হ্যাঁ, জিসান ভাই তো এডিক্টেড, তুই জানোস না? সেটা তো আমার একটা ফ্রেন্ডের কাছে সে বেচা দিছে, তুই জানোস? এই দেখ আমার কাছে, তুই যেটা আমাকে নিয়ে কিনছিলি তার জন্য যে ঘড়িটা।